ঘরে হরিনাম করছিল, রাত্রি দীপ্ত হলে কোন কোন ভণ্ড লোক আমার ঘরে সামনে ওই দেখ পাঁঠার মাথা, ওই দেখ সিঁদুর, ওই দেখ জবা ফুল, ওই দেখ মধ্য ভণ্ড পড়ে আছে, ওই মদ দেখে দেখে সে পান করে দেবে না, খাসনে খাসনে ওই অফিস খেতেছি না না ঠাকুর মশাই, আরে আমরা চান্ডাল আছি, আমাদের কোনো বাধা নেই পান করে। এবারে বলুন আমাদের কি করতে হবে? ওই দেখ ওই পাঁঠার মাথাটা তুলে ছুঁড়ে ফেলে দেওয়া, আর আমার আঙিনা ঝাঁটি পরিষ্কার করে দিই। ঠিক আছে, আয় গেল ওই ঝাঁটাটা নিয়ে আয়, নিজে ভালো করে ঝাঁটে আমি পাঁঠার মাথা তুলে ছুঁড়ে ফেলে দিয়েছি। ঠিক আছে, আমি ঝাঁটা নিয়ে আসি। কালোয়া ডোম করছে কি পাঁঠার মাথাটা তুলে বুঝে গেছে নাকি একেবারে? এরা কখনো বলে দিয়েছে কে জানে, যা খুলে ফেলতে হবে আমাকে। এবার হরিয়া এই পাঁঠার মাথাটা তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর কালোয়া ডোম শিবাসের আঙিনা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দে। পরিষ্কার করে দিচ্ছে। এদিকে মহাপ্রভু হরিনাম করেই চলেছে ঘরের মধ্যে, আর শিবাস কাঁদছে, প্রভু আমার গঙ্গা স্নানে যাবে তো, এসে প্রভু ওনাকে সইতে পারবে কি? যেখানে পাঠার মাথা, যেখানে হরিনাম হচ্ছে আপনার আঙিনা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। হরিয়া কালুয়া, আমি তোদের পারিশ্রমিক কি দেবো? কিছু লাগবে না, আরে কিছু লাগবে না, আমরা ছোট জাত, সবাই আমাদের ঘৃণা করে, আপনি আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন যেন আমাদের দুঃখ দূর হয়। দুদিনা বসল। এবার সেবা শুনলে ব্রাহ্মণ হয়েও কি বলছে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর চণ্ডালের মাথায় নিজ কাছে আশীর্বাদ করছি। হরি হরিয়া কালোয়া, তোদের আমি পারিশ্রমিক দিতে পারলাম না, তোদের মস্তকে নিয়ে হাত আমি করলাম পূর্ণ আশীর্বাদ, যা তোদের সন্তান থাকবে মনে হয়। ঠাকুর মশাই, আপনি ঠাকুর ব্রাহ্মণ, আমরা ছোট জাত, আমাদের কেউ ছায়া মারায় না, আজ আপনি আমাদের ছুঁয়ে আশীর্বাদ করলেন, এতে আমাদের জীবন ধন্য হয়ে গেল। ঠাকুর মশাই শুনুন, যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে আমাদের ডাকবেন, আমরা এসে আপনার মতো মহান ঠাকুরের কাজ করে দিয়ে যাব। বেশ, এবার তোরা আসি আসি ঠাকুর মশাই, আসি। হরিয়া কালোয়া শিবাসকে প্রণাম করে চলে গেল নিজের স্থানে। যা চলে যা, এবার প্রভুকে নিয়ে আমি গঙ্গা স্নানে যাব। হরিয়া কালোয়া ডোম চলে গেল। শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে কি বলছে? প্রভু প্রভু চলুন, গঙ্গায় যাবেন না? শিবাস, তোমার এত দেরি, দেখি তোমার চোখে করে জল কেন? ওই না শিবাস, তুমি কাঁদছো? বলো শিবাস, তোমার কি হয়েছে? না প্রভু, আমার কিচ্ছু হয়নি। দেখো শিবাস, মিথ্যে কথা বলো না, বলো কি হয়েছে? দেখো আমি সব সইতে পারি, আমি কোনো ভক্তের নয়ন করে সইতে পারি না, তাই আমার ভক্তকে যদি কেউ খাওয়ায় তাকে আমি ছেড়ে দিই না। প্রভু, আপনি এখানে বলছিলেন না আপনি নদিয়া ছেড়ে চলে যাবেন, সেই কথা মনে হতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শিবাস, তুমি সত্যি বলে না মিথ্যা বললে না, এটা আমি জানি। শিবাস শোনো, আমার ভক্তকে যে খাওয়াই, আমার ভক্তকে যে আঘাত করে তাকে আমি ছেড়ে দিই না শিবাস, তাই তোমার মতো ভক্তকে যে কাঁদিয়েছে তাকে আমি করলাম অভিশাপ। প্রভু, তার সর্ব অঙ্গ হবে গরিতপুষ্ট ব্যাধি, তার সর্ব অঙ্গ হবে গরিতপুষ্ট ব্যাধি, তার সর্ব অঙ্গ হবে গরিতপুষ্ট ব্যাধি। প্রভু, আপনি কি করলেন? না জেনে আপনি তাকে অভিশাপ করলেন। শিবাস, আমি সব জানি শিবাস। নাও বল করে নাও, আমি হরিনাম করতে করতে সুরধনী গঙ্গায় স্নান করতে যাব। এবার হরিনাম করতে করতে মহাপ্রভু চলে যাচ্ছে সুরধনী প্রদীপ পাবনী গঙ্গা।